নমস্কার, রাধে রাধে। আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আমি জানি আজকে আবার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আপনার ঠিক চোখের সামনে আজকের টপিকটা এসে গেল। তো যাই হোক, আজকে আমরা খুব কমন একটা টপিকে ছোট্ট করে বলে যাই। আপনারা সবসময় দেখেন খুব ঝিমুনি হচ্ছে, ডক্টরের কাছে যান, কারণ ইটস এ বেসিক্যালি মেডিকেল টপিক। ডক্টরের কাছে গেলেই ডক্টর বলে দেয় একটা কথা, আপনার শরীরে ইমিউনিটি খুব লো হচ্ছে। আপনার সর্দি কাশি হয়েছে, ডাক্তার আপনাকে স্টেথোস্কোপ দিয়ে একটু চেক করি বলল ইমিউনিটি খুব লো হচ্ছে। আপনার বাচ্চার সর্দি কাশি আছে, আপনার বাচ্চাকে ডাক্তার চেক আপ করে বলল ইমিউনিটি লো হচ্ছে। ক্যান্সার হয়েছে এক ব্যক্তির, তাকেও চেক আপ করার পর বলছে ইমিউনিটি অনেক লো। বিছানা থেকে উঠতে পারছে না, সারাক্ষণ মাথা ধরে যাচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে। আবার ডাক্তার প্রেসক্রিপশন করার পর বলল ইমিউনিটিটা বড্ড লো। এই যে কথায় কথায় প্রতিটা পেশেন্টকেই ডক্টররা বলছে ইমিউনিটি লো, এবং বিশেষ কিছু পেশেন্টকে, প্রতিটা পেশেন্টকে বললে ভুল। কাদের বলছে, কোন পেশেন্টদের বলছে ইমিউনিটি লো? কাদের ইমিউনিটি লো হলে, কোন পেশেন্টদের ইমিউনিটি লো হয়ে গেলে তাদের শরীরের অস্বস্তি শুরু হয়? অ্যাট ফার্স্ট আই ওয়ান্ট টু আস্ক আ কোয়েশ্চেন টু ইউ। আচ্ছা, ইমিউনিটি কি সেটা কি আমরা জানি? না, সবাই আমরা জানি না। কিন্তু এর উত্তর খুব সোজা। ইমিউনিটি মানে হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা। অসুখকে প্রতিরোধ করতে গেলে এই ক্ষমতাটা শরীরে থাকতে হবে। যদি আপনার না থাকে, আপনি কোনো অসুখকে আটকাতে পারবেন না। প্রতিরোধ মানে শরীরকে রক্ষা করা অসুখের হাত থেকে। সেই যে ক্ষমতাটা, তাকে বলা হয় ইমিউনিটি। যুদ্ধ করতে গেলে তরোয়াল শুধু হলেই হয় না, সঙ্গে একটা ঢাল থাকে, দেখবেন। ঢাল কেন? অপোনেন্ট পার্টি, শত্রুপক্ষ থেকে যে আঘাতগুলি আসে তাকে রক্ষা করার জন্য এই ঢাল ব্যবহার করা হয়, তাকে বলা হয় ইমিউনিটি। আমাদের শরীরকে রক্ষা করার জন্য যে ঢাল ভগবান দিয়ে দিয়েছে, এটাকেই বাংলায় পরিষ্কারভাবে তার সংজ্ঞা হচ্ছে ইমিউনিটি। এই ইমিউনিটি বেসিক ভিটামিনস কি জানেন? ভিটামিন বি। এই ভিটামিন বি শরীরে কম হতে থাকলে তার শরীরের ইমিউনিটি কমতে থাকবে, এবং বিকেই সব থেকে বেশি ভিটামিন জগতে ক্লাসিফাইড করা হয়েছে। ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন বি6, ভিটামিন বি9, ভিটামিন বি12, ভিটামিন বি17, এতগুলো ভিটামিনের ভাগ আছে। আমরা এইগুলো খতিয়ে দেখি না, তাই আমরা বারবার সারা বছর অসুখে পড়ছি। এই ভিটামিন বি12 মিনিমাম যদি শরীরে বাড়ানো যায়, যেমন সর্দি কাশি, দেখবেন ডাক্তাররা বলে দেয় বিকোসুল খেতে। জিভে ঘা হয়েছে, বিকোসুল খান। এই বিকোসুল হচ্ছে ভিটামিন বি12-এর ক্যাপসুল, যেটা বাজারে খুব পরিচিত, তাই আপনাকে এক্সাম্পল দিলাম। তো এই ভিটামিন বি12 শরীরে কম হলে আপনার মুখে ঘা হতে পারে, আপনার সর্দি কাশি হতে পারে, আপনার মাথা যন্ত্রণা হতে পারে, আপনার সিওপিডি হতে পারে, আপনার শ্বাসকষ্ট হতে পারে, আপনার ক্যান্সার হতে পারে, আপনার এইচআইভি হবে, এবং আপনি মারাও যাবেন। সব এইচআইভি পেশেন্ট কিন্তু 5 থেকে 10 বছরের মধ্যে মারা যায় না। যাদের ইমিউনিটি হাই আছে, CD4 রিপোর্ট অনেক হাই থাকে, তারা কখনো হুট করে মারা যায় না। এবং এইচআইভি কোনো সিমটম তাদের শরীরে দেখা যায় না। কেন? বিকজ অল ডিজিজ ইন লিস্ট অফ অটো ইমিউনো ডিসঅর্ডার, তাদের লিস্টে যে ডিজিজরা আছে, তাদেরকে যদি রক্ষা করতে হয় নিজের শরীরকে তাদের থেকে, তাহলে আপনার ইমিউনিটি হাই রাখতে হবে। আর ইমিউনিটির প্রধান ভিটামিন হলো ভিটামিন বি। ঠিক? মধুকে যারা উৎপন্ন করে তাদের কি বলা হয়? কারা উৎপন্ন করে? মৌমাছি। তাদেরকে ইংরেজিতে কি বলি? বি। আমরা কি জানি যে পৃথিবীর সেরা ভিটামিন বি হলো মধু, যেটা মৌচাক থেকে পাওয়া যায়? কেন বি নাম দেওয়া হয়েছে? মৌমাছিদের বি নাম দেওয়া হয়েছে এই জন্যই, তারা ভিটামিন বি উৎপন্ন করে। নাহলে আরও অন্যান্য অনেক নাম দেওয়া যেত। বি মানে মৌমাছি কেন আমরা বলি? ক্লিয়ার? এগুলো হচ্ছে হিস্ট্রি অফ আয়ুর্বেদা, আমরা এখান থেকে শিখেছি এদেরকে। তাই ইমিউনিটি বাড়াতে গেলে অন্য কিছু লাগবে না। সকালবেলা 1 চামচ মধু, 5টা তুলসী পাতা দিয়ে। 5টা তুলসী পাতা দিয়ে মধু। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন, স্যার আমার তো সুগার আছে। খুব ম্যাজিক্যালি একটা ব্যাপার বলি, যার হাই সুগার তাকে 1 কাপ মধু খাইয়ে দিন,
আগামী 72 ঘন্টা প্রতিদিন রিডিং নিন, দেখবেন তার সুগার বাড়েনি। এটাই তো ওপরওয়ালার খেলা, প্রকৃতির খেলা। যে পৃথিবীতে মধু থেকে মিষ্টি কোনো খাদ্য নেই, তৈরি করেনি, পারেনি তৈরি করতে, তাই না? রসগোল্লার রসের থেকেও 10 গুণ বেশি মিষ্টি মধু, কিন্তু সেই মধু খেয়েও সুগার বাড়ে না, ডায়াবেটিস পেশেন্ট সুস্থ থাকে। কি করে? কারণ চাকের মধু যদি হয়, আপনার পাড়ার ভেজাল দেয়া মধু যদি না হয়, তাহলে ওই চাকের মধু খেলে কখনো সুগার বাড়ে না। আজকেও একটা সিক্রেট বলে দিলাম। তাই আজকে যদি হেলথ ডায়েরিয়ার হেলথ ম্যাগাজিন আজকের মতোই প্রতিদিন আপনি ঘাঁটাঘাঁটি করতে থাকেন, আপনি অনেক নতুন নতুন তথ্য পাবেন। কেমন? আমি বলবো, আজকে যে পার্টটি দেখলেন, এই পার্টটি দেখা শেষ হয়ে গেলে একদম হেলথ ডায়েরি আর হেলথ ম্যাগাজিনে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আপনি এরকম বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, ডাক্তারের কাছে না যাওয়ার জন্য এরকম অনেক ছোট্ট ছোট্ট টিপস এই ইউটিউব থেকে পাবেন। আমি ডক্টর সেন, রাধে রাধে।